ক্রুসেড শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে তাই না? ওই যে চকচকে বর্ম পরা বীর নাইটরা ঘোড়ায় চড়ে ছুটছেন পবিত্র ভূমি রক্ষা করতে। কিন্তু গল্পের কি এটাই সব, নাকি এই বীরত্বের পেছনে আরও গভীর, আরও অন্ধকার একটা দিকও লুকিয়ে আছে? চলুন তো আজকের এই আলোচনায় আমরা সেই দিকটাই একটু ঘেঁটে দেখি। এই দেখুন, এই ধরনের কথাই তখন বলা হতো, যাও খ্রিস্টের সৈন্যেরা আর সাহসের সাথে ক্রুশের শত্রুদের বিরুদ্ধে লড়ো। বাহ, কি জোরালো কথা, তাই না? এটাই ছিল সেই সময়ের আদর্শ, একটা পবিত্র ডাক যা একজন ক্রুসেডার নাইটকে একেবারে নির্ভীক বীরের মতো করে সবার সামনে তুলে ধরত। কিন্তু ওই যে আদর্শের কথা বললাম, তার ঠিক উল্টো পিঠে কি ছিল? এই সংখ্যাটার দিকে একবার তাকান। ৭০,০০০। হ্যাঁ, ৭০,০০০। ১,০৯৯ সালে জেরুজালেমে ধারণা করা হয় প্রায় এতজন সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। মানে ওই যে বীরত্বের একটা চকচকে ছবি আমরা দেখলাম, এই একটা সংখ্যাই যেন তাতে প্রথম ফাটল ধরিয়ে দেয়। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। আমাদের প্রথম পর্ব, জেরুজালেমের সেই ভুলে যাওয়া ভয়াবহতা। মানে প্রথম ক্রুসেড যখন তার আসল লক্ষ্যে পৌঁছাল, তখন ঠিক কি হয়েছিল সেখানে? তো কাগজে কলমে প্রথম ক্রুসেডের লক্ষ্যটা কী ছিল? একদম পরিষ্কার। মুসলিমদের নিয়ন্ত্রণ থেকে পবিত্র জেরুজালেম শহরটা খ্রিস্টানদের জন্য আবার ফিরিয়ে আনা। সোজা কথা, এটাই ছিল তাদের সবার সামনে তুলে ধরা মূল উদ্দেশ্য। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে, ভয়ঙ্কর। ১,০৯৯ সালে শহরটা দখল করার পর ক্রুসেডাররা কিন্তু মুসলিম বা ইহুদি কাউকে আলাদা করে দেখেনি। শহরের সব বাসিন্দাদের উপর তারা নির্বিচারে গণহত্যা চালিয়েছিল। এমনও বলা হয় যে জেরুজালেমের রাস্তাগুলো নাকি মানুষের রক্তে গোড়ালি পর্যন্ত ডুবে গিয়েছিল। ভাবা যায়? আর এটা কোনো বানানো গল্প না, খোদ একজন ক্রুসেডার, মানে যারা এই কাজটা করেছে তাদেরই একজন লিখে গেছেন। ভাবুন একবার, তিনি লিখছেন, আমাদের সৈন্যরা কাউকে ছাড়েনি, সবাইকে হত্যা করেছে। আর ঘোড়াগুলো সারাসেনদের রক্তে একেবারে হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছিল। মানে একজন প্রত্যক্ষদর্শী নিজের মুখ থেকে শোনা এই বর্ণনা তখনকার নৃশংসতার যেন একটা জীবন্ত প্রমাণ। এখন প্রশ্ন হল, এই ভয়াবহতা কি শুধুই পবিত্র ভূমিতেই সীমাবদ্ধ ছিল? একদমই না। চলুন পরের অংশে যাওয়া যাক। সকলের বিরুদ্ধে যুদ্ধ। নামটা শুনেই বোঝা যাচ্ছে ক্রুসেডারদের সহিংসতা আর লোভের শিকার শুধু মুসলিমরাই হয়নি। ব্যাপারটা অনেকটা এরকম। একদিকে তারা বলছিল কি, আমরা পবিত্র ভূমি উদ্ধার করব, খ্রিস্টধর্ম রক্ষা করব, খুব ভালো কথা। আর অন্যদিকে আসলে কি করছিল? ইউরোপের ইহুদিদের উপর গণহত্যা চালাচ্ছিল, নিজেদের ধনসম্পত্তি আর ক্ষমতা বাড়ানোর জন্য লুটপাট করছিল, এমনকি খ্রিস্টানরা নিজেদের মধ্যেই মারামারি করছিল। মানে আদর্শ আর বাস্তবতার মধ্যে তফাৎটা ছিল আকাশ পাতাল। এর একটা জলজ্জান্ত উদাহরণ হল রাইনল্যান্ডের গণহত্যা। মানে ওরা তখনও পবিত্র ভূমিতে পৌঁছায়নি। ইউরোপ ছাড়ার আগেই কিছু ক্রুসেডার দল জার্মানির রাইন নদীর আশেপাশে যে সমৃদ্ধ ইহুদি জনপদগুলো ছিল সেগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে আর প্রায় ধ্বংস করে দেয়। শুধু তাই না, উত্তরের ক্রুসেডগুলোর কথাও তো আছে। সেখানে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের নামটাকে ব্যবহার করা হয়েছিল একটা অজুহাত হিসেবে। আসল উদ্দেশ্য ছিল বাল্টিক অঞ্চলের পৌত্তলিক, মানে যারা খ্রিস্টান ছিল না, তাদের এলাকা দখল করা আর জোর করে তাদের ধর্ম পরিবর্তন করানো। কিন্তু এত কিছুর পরেও সম্ভবত সবচেয়ে বড়, সবচেয়ে চকিং বিশ্বাসঘাতকতার গল্পটা এখনও বাকি। চলুন তাহলে পরের অংশে যাই। কনস্ট্যান্টিনোপলের বিশ্বাসঘাতকতা। ভাবুন তো একবার, ক্রুসেডাররা কিনা আক্রমণ করে বসল তখনকার দিনের সবচেয়ে বড় আর শক্তিশালী খ্রিস্টান শহরেই। এই যে চতুর্থ ক্রুসেড, এর টাইমলাইনটা দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ১২০২ সালে ওদের যাওয়ার কথা ছিল মিশরে, কিন্তু ১২০৩ সালে টাকার লোভে আর একটা রাজনৈতিক ঝামেলা মেটানোর জন্য পুরো বাহিনীটাকে ঘুরিয়ে দেওয়া হলো কনস্ট্যান্টিনোপলের দিকে। আর তারপর যখন ওরা প্রতিশ্রুতির টাকাটা পেল না, ১২০৪ সালে স্রেফ নিজেদের খ্রিস্টান মিত্রদের শহরটাই লুট করে নিল। ইতিহাসে এই ঘটনাটা গ্রেট স্যাক অফ 1204 নামে পরিচিত, মানে ভয়ঙ্কর লুটতরাজ। টানা ৩ দিন ধরে ক্রুসেডার বাহিনী কনস্ট্যান্টিনোপলের খ্রিস্টান বাসিন্দাদের উপর যে কী পরিমাণ লুটপাট, ধ্বংস আর অকথ্য অত্যাচার চালিয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। আর এই সব কিছুর পেছনে যে টাকার লোভ ছিল তা তো বোঝাই যাচ্ছে। আনুমানিক ৯ লক্ষ সিলভার মার্ক। তখনকার দিনে এটা একটা বিশাল অঙ্ক। এই পরিমাণ সম্পদ ওই শহর থেকে লুট করা হয়েছিল। এখান থেকেই পরিষ্কার হয়ে যায় যে ধর্মের কথা মুখে বলা হলেও লোভটাও কিন্তু একটা বিরাট বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছিল। তো এই সব ঘটনা থেকে আমরা আসলে কি বুঝতে পারি?
চলুন আমাদের শেষ পর্বে যাই, ইতিহাসের এক কালো ছায়া। এখানে আমরা একটু বোঝার চেষ্টা করব ক্রুসেডের পেছনে আসলে কি কি কারণ কাজ করছিল আর তার ফলটা কতটা সুদূর প্রসারী হয়েছিল। আসলে ক্রুসেডের এই যে অন্ধকার দিকের কথা আমরা বলছি, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা ব্যতিক্রম ছিল না। এর পেছনের কারণগুলো ছিল খুবই জটিল, একেবারে জট পাকানো। একদিকে যেমন ছিল ধর্মের প্রতি অন্ধ আবেগ, ঠিক তার সাথেই মিশে ছিল টাকা পয়সার লোভ আর রাজনৈতিক ক্ষমতা দখলের ইচ্ছে। মানে ধর্ম, লোভ আর ক্ষমতা, এই তিনটা জিনিস প্রায়ই একসাথে মিলেমিশে কাজ করত। আর এর ফলাফল ছিল ভয়ঙ্কর আর দীর্ঘস্থায়ী। প্রথমত, পূর্ব আর পশ্চিমের খ্রিস্টানদের মধ্যে যে বিভেদ ছিল তা আরও গভীর হল। দ্বিতীয়ত, খ্রিস্টান, মুসলিম আর ইহুদিদের মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে একটা অবিশ্বাসের দেয়াল তৈরি হয়ে গেল। তৃতীয়ত, ধর্মের নামে সহিংসার একটা ভয়ানক উদাহরণ তৈরি হল। আর সবশেষে, শক্তিশালী বাইজান্টাইন সাম্রাজ্যকে এতটাই দুর্বল করে দিল যে ইতিহাসের গতিপথই অন্যদিকে ঘুরে গেল। সুতরাং ক্রুসেড নিয়ে এই পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে আমরা ইতিহাসের কোন দিকটা মনে রাখি আর কোন দিকটা বেশ যত্ন করে ভুলে যেতে চাই। এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল।